হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো হচ্ছে দেবদার আপকামিং মুভি, যার নাম হচ্ছে টেক্কা। তার অফিসিয়াল টিজার চলে এসেছে। তো এই বইটাতে আছে হচ্ছে আমাদের সুপারস্টার দেবদা, তার সাথে হচ্ছে রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখার্জি। আর এখানে হচ্ছে ডিরেক্ট করেছে হচ্ছে মানে সৃজিত মুখার্জি। তো এটা একটা থ্রিলার মুভি, যেটা জানতে পেরেছি আমরা এটাকে তার বিভিন্ন আপডেট থেকে। তো দেখা যাক, এটা আই থিঙ্ক পুজোতে আসছে। পুজোতে আসছে অক্টোবর একদম। তো কেমন কি হচ্ছে বইটা, কতটা কি? দেবদাও কিন্তু পরপর ভালো ভালো বই বের করছে। আগে একটা বের করেছে যেটা নাম হচ্ছে খাদান। এটা একটা তারও টিজার দেখেছিলাম, সেটা বেশ মাসে আসছে। এটা মানে এটা একটা মাস মুভি। এটা দেখে এটা বলছে সুদীপ থ্রিলার মুভি। তো মানে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদা একটা চেষ্টা করছে। এখানে একটু অ্যাকশন থাকবে, কেন কি আমরা বিভিন্ন পোস্টার দেখেছি যেখানে দেবদাকে বন্দুক নিয়ে, আর এটা একটা হস্টেজ টাইপ হতে চলেছে। একটা বাচ্চা মেয়েকে দেখলাম মাথায় বন্দুক টন্দুক ঠেকিয়ে রয়েছে। চলো তো দেখা যাক, বেশি দেরি করবো, ডিরেক্ট শুরু করবো। এবং এখন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির যেসব মানে হিরোরা রয়েছে তাদের মধ্যে কিন্তু দেবদা তার ট্র্যাক রেকর্ড খুবই ভালো। মানে সে তার এমনভাবেই মানে ক্যালকুলেশন করে যে মুভিগুলো করছে, তার কিন্তু এখনো অবধি মানে কোভিডের পর মানে তার সে কিন্তু হিট দিয়ে যাচ্ছে, বক্স অফিসের কথা বলছি। ওকে, তো চল দেখি এটাতে কী করেছে। শুরু হয়ে যায়। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশের সাথে যেভাবে থাকো। হেডফোন পরে নাও। হেডফোনটা দেবো, আমার মেয়ের একটা ছবি দেবো। 35 থেকে 40 বছর বয়সী একটা লোক হ্যাঁ, সেন্ট বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। হেভি দিমাগ, বেসিক্যালি ও একটু ধার কাটা মাল। রুক্মিণীদিকে সেই মানিয়েছে। তার কাটটা না বেরোলে মাথার খুলি করে দেবো। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি জানেন ম্যাডাম? গরিব হয়ে জন্মানো। তোমরা আমাদের কথা ভালো করে, আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই। একটা মুখোমুখি থাকে, এইবার থাকবে। কাঠগুলো খুব সুন্দর। এবার আমরা কি করবো? এরা ফুল স্টপ। আমার মনে হচ্ছে এই পুজোতে দেবদা ফাটাবে। মানে তার সাথে বহুরূপী আছে এবং আমার যতটা জানা আছে মিঠুন চক্রবর্তী স্যারের একটা মুভি আসছে। তো দেখা যাক, মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এবং এটাতে আসা যাক, মানে যে দেখলেন কিন্তু অ্যাক্টিং সবার সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছে, মানে অ্যাক্টিং হ্যাঁ ভালো দিক। আমি একটা প্রশংসা করতে যাই, আর মুভিটার স্ক্রিন মানে রেকর্ডিংগুলো, সিনগুলো, একটা কাটগুলো খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে। কালার প্লেটটাও দেখো তোমরা, মানে বেশ অন্যান্য বাংলা মুভি থেকে ইংলিশ টোন দিয়েছে, প্লাস কিছু সিনগুলো ইংলিশ টোন করার চেষ্টা করেছে। যেমন যখন আর্মিগুলো ঢুকছে, ক্যাবগুলো যখন জানলাতে বেবে নামছে, ওই সিনগুলো দেবদা কিছু এনএসজি কমান্ডো শুনেছি নাকি রিয়েল এনএসজি নিয়ে শুটটা করা হয়েছে। আর রুক্মিণীর দিকে একটা নতুন চরিত্র দেখতে পাচ্ছি। দেখা যাক কি করে, কিরকম অ্যাক্টিং করে। সঙ্গে স্বস্তিকা ম্যাম আছে, খুবই ভালো। ওনার অ্যাক্টিং তো আমার খুবই ভালো লাগে। ওখানে ঝলক দেখিয়েছে, কিন্তু মানে সে ভালোই। আর তার সঙ্গে সঙ্গে অনেক অ্যাক্টরও আছে এর মুভিতে। তো মুভি এতে বোঝা যাচ্ছে যে মুভির বাজেটটা কিন্তু অনেক আছে। দেবদার অ্যাক্টিং এখানে তোমরা দেখো, মানে সৃজিত মুখার্জি লাস্ট টাইম তার সাথে কাজ করেছিল হচ্ছে জুলফিকার মুভিতে, যেখানে অনেক কাজ জুলফিকার মুভিটা সেই দেবদার মানে ওই সেরা মানে অ্যাক্টিং তার জীবনে বলেছিল। মানে দেখা যায় এখানে, কারণ সেই যে কথাটা বললো না, মানে আমরা আপনাদের সামনে ভূতের মতন ঘুরে বেড়াই, গরিব হয়ে জন্মানোটা, তার কষ্টটা কিন্তু বোঝা যাচ্ছে ওই কথায়। তো দেখা যাক, বাচ্চাটাকে হোস্টেজ বানিয়েছে, তো লেখাই আছে টেক ইউর হোস্টেজ। তো দেখা যাক কি করে। এবার নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কারণ হবে যেখানে কেন হোস্টেজটা বানিয়েছে, এই নিয়ে তো একটা কাহিনী। আর অনেক কিছু দেখলাম, আমরা পলিটিশিয়ানকে দেখতে পেলাম, আরও একজন লোককে দেখতে পেলাম। নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে যে জন্য এটা করছে। আর ওই বাচ্চাটাকে কেন স্পেসিফিক করেছে আমি যেটা বুঝতে পারলাম। আর দেখতে পারো দুই একটা শর্ট দেখবা, যারা উপর দিয়ে বিল্ডিং উপর দিয়ে নেমে আসছে, ওই শর্টগুলো খুবই সুন্দর নিয়েছে। যখন তোমরা সিনেমা হলে এই শর্টগুলো দেখবো তখন আরো ভালো লাগবে। লাস্ট শটটাও দারুণ, মানে একদম ধরে আসে। তারপরে ওই সিনটা যেটা টক টক করে বন্ধ হলো, আবার চালু হলো, আবার বন্ধ হলো, ওই সিনগুলো। তো আমাদের বাংলার ফিল্ম চেষ্টা করছে যে একটা মানে অন্য ইন্ডাস্ট্রিকে টক্কর দেওয়া। তো দেখা যাক কি করতে। লুকটাও খুব ভালো হয়েছে পুলিশ অফিসারের, তো ভালো লাগে।
তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্টে আজকে অবশ্যই জানো, আমরা দেখবো এবং আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি কিছু বলতে থাকে সেটাও বলো, আমরা শুধু নেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর পাশে বেলাইকনটা অবশ্যই টিপবে। বেলাইকনটা টিপলে আমাদের ভিডিও সব তোমাদের পৌঁছাবে না। চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই।